আমরা মানুষকে যে ওয়াদা দিয়েছি যে আমরা 31 দফা অনুযায়ী এই রাষ্ট্রটি আমরা পরিচালনা করব। নির্বাচিত সরকারের কাছে কিন্তু জনগণের অনেক বেশি প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু প্রয়োজন রয়েছে। এই মাসে সাধারণত কিছু সুবিধাভোগী ব্যবসায়ীগণ পণ্যের দাম বাড়িয়ে দেয়। পণ্যের দাম বাড়িয়ে দিলে নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে যায়। আমি আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং এটা যাতে সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলা এবং ঢাকাতেও আরো কিছু জায়গায় আমরা করতে পারি, সেই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। মানুষের একটি প্রত্যাশা রয়েছে আমাদের কাছে। দীর্ঘদিন পরে এই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গত 2 দিন আগে আমরা শপথ নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই বিষয়গুলি তদারকি করার জন্য। আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো রয়েছে, আমরা মানুষকে যে ওয়াদা দিয়েছি যে আমরা 31 দফা অনুযায়ী এই রাষ্ট্রটি আমরা পরিচালনা করব। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে। কাজেই আমরা মানুষের প্রত্যাশা যে একটি গণতান্ত্রিক সরকার ভোটের মধ্য দিয়েই নির্বাচিত হয়েছে, নির্বাচিত সরকারের কাছে কিন্তু জনগণের অনেক বেশি প্রত্যাশা থাকে। সেই প্রত্যাশা পূরণ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনারা যারা এইখানে কর্মরত রয়েছেন তারা সকলে মিলে এবং আমরা মিলে যদি টিম ওয়ার্কটা ভালো করতে পারি তাহলে দেশ এগোবে। দেশের জনগণ কিন্তু তাদের কাঙ্ক্ষিত যে প্রত্যাশা সেটি পূরণ করতে আমরা সক্ষম হব। কাজে আমি অনুরোধ করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান যে যার যার দায়িত্ব যাতে আমরা যথার্থভাবে পালন করি, সততার সহিত, নিষ্ঠার সহিত। আমরা মানুষের জন্য কিন্তু সরকার, জনগণের জন্য সরকার। বিএনপি সকল সময়ই আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের কল্যাণে কাজ করেছেন এবং জনগণের উপকারের জন্য যতগুলি উনি পদক্ষেপ নিয়েছেন মানুষের কাছে কিন্তু সমাদৃত হয়েছেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন এবং মানুষের কল্যাণের জন্য উনি কাজ করে গেছেন। নিজে নির্যাতন ভোগ করেছেন কিন্তু অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি। সকলের সম্মিলিত সহযোগিতার মধ্য দিয়ে এই দেশটি ইনশাল্লাহ আমরা এগিয়ে নিতে যেতে সক্ষম হব।